ছাত্রলীগ তোরা যারা মনে করতেছস তোদের কি করে মা বোন নাই বাপ বোন নাই? প্রবাসীদের কাছে সরকারের আহ্বান যেন রেমিটেন্স পাঠায় দেশের মধ্যে। দেশের টাকা দেশেই থাকবে, কোনো গুজবে কান দিতে না বললেন প্রধানমন্ত্রী। দেশের মধ্যে বসছে অস্থিরতার ঝড়, রাস্তায় বেরোলেই হচ্ছে পুলিশের নজরবিহীন তল্লাশি। অন্যদিকে পুলিশের সাথে সংঘর্ষ সাধারণ শিক্ষার্থী, অনেকে আহত ও অনেকে নিহত হসপিটালে ও মর্গে। সাধারণ শিক্ষার্থীর কথা, অমানবিক নির্যাতন চালাচ্ছে পুলিশ প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপর। অন্যদিকে পুলিশ প্রশাসন ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ছাত্রলীগের বাহিনী। এই নিয়ে এক প্রবাসী প্রত্যুত্তরে যা বলল দেখুন। ছাত্রলীগ তোরা যারা মনে করতেছস তোদের কি করে মা বোন নাই বাপ বোন নাই? তোরা যে হলে হলে আমাদের ভাই বোনদেরকে মারতেছস, তোদের কি করে মা বোন নাই? তোরা ভাবতেছস তোরা পালিয়ে যাবি, অন্য দেশে চলে যাবি। মনে রাখিস তোদেরকে এক এক করে তোরা তোরে আমরা এই বাংলার মাটিতে দাপন দেবো। তোদেরকে বলতেছি আমরা নিউ ইয়র্কের টাইম স্কয়ার থেকে তোদের জন্য এক হয়েছি। দরকার হলে মিছিল নিয়ে ওয়াশিংটন দিয়ে ঘিরে করবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সকল রকমের মানুষের আহ্বান যেন অতি শীঘ্রই দেশের থেকে এরকম সহিংসতা দূর করে দেশকে স্থির করে তোলে। দেশের মধ্যে আন্দোলনকারী ছাড়াও অনেক সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। আতঙ্কের ভিতরে পরিবারের অভিভাবকরা তাদের সন্তান রাস্তাঘাটে বের হলে প্রাণের গুলি করে মারছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের কাছে আহ্বান, তারা যেন ডাইরেক্ট গুলি করে কেউ না মারে। সাধারণ শিক্ষার্থীরা বলেন, এই গুলি ও এই রক্তের হিসাব দিতে হবে সরকারের। আমরা রাজপথে আছি, থাকবো, দরকার হয় জীবন দেব। রাতের অন্ধকারে ছাত্রলীগের হামলা, ভয় ভীতিতে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা, রামদা ও অস্ত্রশস্ত্র লয়ে সাধারণ শিক্ষার্থীদের বাড়ি করে হামলা করছে ছাত্রলীগ বাহিনী। কারা এরা যারা সাধারণ শিক্ষার্থীর উপরে এত জোর জুলুম করছে ও ভয়ানকভাবে অগ্নিসংযোগ করছে সাধারণ শিক্ষার্থীদের উপর? সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষ চায় অতি শীঘ্রই যেন দেশের ভিতরে ঠান্ডা ও স্থির পরিস্থিতি বিরাজ করে। চ্যানেলের সাথেই থাকুন, রিঅ্যাকশন পডকাস্ট প্লে বাটনটি চালু করে রাখুন ও সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।